আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি জামা কাটিং করে দেখাবো। শুরুতে আমি 4 পার্ট করে জামা নিয়েছি। উপরে আমি সামন পার্ট রেখেছি এবং নিচে পেছন পার্টের অংশ রেখেছি। এখানে জামা যখন আপনারা বিছিয়ে নেবেন তখন অবশ্যই লক্ষ্য রাখবেন যে ডিজাইনগুলো যেন মিলিয়ে মিলিয়ে রাখা হয়। মানে নিচে দেখুন, এই যে এই ডিজাইনটার সঙ্গে উপরের এই ডিজাইনটা মিলিয়ে যেন বিছানো হয়, তাহলে জামাটা যখন কাটিং হবে তখন সুন্দরভাবে ডিজাইনগুলো বসবে। আর যদি আপনারা এলোমেলোভাবে এটা সেট করান তাহলে ডিজাইনগুলো সঠিক জায়গায় থাকবে না, জামাটা আঁকা বাঁকা দেখাবে। এজন্য ডিজাইন মিলিয়ে আপনারা সেট করে বসাবেন। আমি নিচের ডিজাইনটা মিলিয়ে নেওয়ার কারণে আমার সামনের অংশ এটি একটু আঁকা বাঁকা হয়েছে। আমি সামনের অংশ হালকা, যে আঁকা বাঁকা অংশগুলো রয়েছে, যে দেখুন পেছন পাটটা একটু উপরে উঠেছে, সামন পাটটা একটু নিচে নেমেছে, আমি এগুলো কেটে নেব। এজন্য ডিজাইন অবশ্যই মিলিয়ে নেবেন, মিলিয়ে তারপর বেছাবেন। এখন আমি কাঁধের মাপ নেব। আমি কাঁধের মাপ রাখবো 7.5 ইঞ্চি। আমি 40 ইঞ্চির একটি জামা কাটিং করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মাপ অনুযায়ী কাটিং করে নেবেন। এখন আমি আর্মহোল নেব। আপনারা কাঁধ যতটুকু রাখবেন আর্মহোলও ততটুকুই রাখবেন। আর্মহোলও আমি 7.5 ইঞ্চি রাখলাম। এখন আমি গলার ফাঁকার অংশ রাখলাম 3 ইঞ্চি। আমি সামন গলার অংশ রাখবো 5 ইঞ্চি। দেখুন আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, 5.5 ইঞ্চি রেখেছি আমি, এটি সেলাই সহ থাকবে। এবং 4 ইঞ্চি আমি পেছন গলার অংশ রাখবো। আমি রাউন্ড গলা করব, তো আমি সামনের গলার অংশ 5.5 ইঞ্চি রাখলাম এবং পেছন গলার অংশ আমি 4 ইঞ্চি রাখলাম। এখন রাউন্ড শেপটি সুন্দর করে দেওয়ার জন্য আমি মিডিলে একটি দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পর এভাবে রাউন্ড করে নিচ্ছি, তাহলে রাউন্ড শেপটি সুন্দর আসবে। প্রথমে সামন গলার একটি রাউন্ড শেপ নিলাম, এরপর পেছন গলার অংশের মিডিলে একটি দাগ দিয়ে এরপর হালকা করে আমি রাউন্ড শেপ করে নেব। এভাবে যদি রাউন্ড শেপ করে নেন তাহলে শেপ সুন্দরভাবে বসে। এখন আমি বডির মাপ নিলাম। বডির মাপ আমি এখানে আমার 40 ইঞ্চির বডি, এজন্য 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি। আমি 10 ইঞ্চি পরিমাণ অংশ নিয়েছি। একইভাবে আমি আর্মহোলেরও রাউন্ড শেপ নেব, এজন্য মিডিলে একটি দাগ টেনে নিয়ে এরপর রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি আর্মহোলে তলপাট দাগ দিয়ে নিচ্ছি, মানে সামন পাটের অংশেও আমি দাগ দিয়ে নিলাম। এভাবে একটু হালকা করে তলপাট কেটে নিলে আর্মহোল বা হাতার অংশটি সুন্দরভাবে ফিটিং আসে। আমি কোমরের মাপ নেব। উপর থেকে মানে কাঁধ থেকে 14 ইঞ্চিতে কোমরের মাপ নেবেন এবং 21 বা 20 বা 22 এরকম ইঞ্চিতে আপনারা হিপের মাপ নেবেন। আমি 22-এ হিপের মাপ নিলাম। কোমর আমার 9 ইঞ্চি, আমি 9 ইঞ্চি রাখলাম এবং হিপ আমি রাখবো 10 ইঞ্চি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী রেখে দেবেন। এখন আমি দাগগুলো মিলিয়ে নিলাম। এখন আমি নিচের ঘেরের মাপ নিচ্ছি। নিচের ঘেরের মাপ আমি 2 ভাঁজে 14 ইঞ্চি রাখবো। আপনারা ঘের বেশি রাখতে চাইলে এর থেকেও বেশি রাখতে পারেন। আমি 14 ইঞ্চি ঘের রাখলাম। এখন আমার হিপের মাপ থেকে ঘেরের যে দাগ দিয়েছি 14 ইঞ্চিতে, সেটি আমি মিলিয়ে নিচ্ছি। এরপর দাগ বরাবর সবগুলো কেটে নেব।
আমার জামা কাটিং হয়েছে, এখন আমি হাতা কাটিং দেখাবো। শুরুতে আমি 2টি পার্ট কাপড় নিয়েছি 2টি হাতার জন্য। এরপর এই হাতা 2টি আমি আবার আরেক ভাঁজ দিয়ে নিলাম। এখানে 4 ভাঁজে কাপড় রয়েছে। এখন আমি জামা যে আর্মহোল নিয়েছিলাম সেই আর্মহোলের একটি মাপ নিচ্ছি। এভাবে রাউন্ড করে মাপ নেবেন। এখানে 9 ইঞ্চি পরিমাণ অংশ রয়েছে। আমি 7.5 ইঞ্চি বা 7 ইঞ্চি যদি আপনারা নেন তাহলে এর সঙ্গে 2 ইঞ্চি যোগ করে আপনারা আর্মহোলটি কেটে নেবেন। তো আমি লম্বা নিলাম 18 ইঞ্চি। এখানে যতটুকু লম্বা আছে আমি পুরো লম্বাটাই রেখে দিয়েছি। এখন আমি যে 9 ইঞ্চি মাপ নিয়েছিলাম সেই 9 ইঞ্চি এখানে দাগ টেনে নিলাম। পুরোটাই আমার 9 ইঞ্চি রয়েছে। এখন এখান থেকে যেটি কাটা অংশ সেখান থেকে আমি 3 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম। এরপর বন্ধ সাইড থেকে কাটা সাইড অংশে একটি রাউন্ড শেপ দিয়ে নেব। আমার সাইডে রয়েছে বন্ধ সাইড এবং অপোজিট সাইডে খোলা সাইড রয়েছে। এভাবে 3 ইঞ্চিতে একটি দাগ নিয়ে রাউন্ড শেপ দিয়ে নেবেন। আমি হাতার মুহুরির মাপ নিচ্ছি। যে কাপড়টুকু রয়েছে আমি পুরোটাই মুহুরির মাপ রাখবো। আমি এখানে কাপ হাতা বা মৌসুমি হাতা যেটাই বলেন না কেন আমি সেই হাতাটি রাখবো, এজন্য পুরো অংশটুকুই আমি মুহুরির জন্য রেখেছি। এখন হাতার উপরে অংশ থেকে নিচে 10 ইঞ্চিতে আমি একটি দাগ রাখবো। হাতার উপর থেকে কোনি পর্যন্ত আমার 10 ইঞ্চিতে আসে, তো কোনি থেকে আমি সঠিক মাপ রাখবো। এরপর থেকে আমি একটু ঢিলা রাখবো। যতটুকু কাপড় রয়েছে অতটুকু আমি ঢিলে রাখবো। আর আমার কোনি পর্যন্ত 7 ইঞ্চি কাপড় আমি রেখেছি। 7 ইঞ্চিতে আমার সঠিক মাপ আসে। এরপরের কাপড় আমি ঢিলা রাখবো। যতটুকু কাপড় থাকবে পুরো কাপড়টিই আমি রাখবো। এখন আমি দাগ বরাবর সব কেটে নিচ্ছি। হাতার মুহুরিতে পারফেক্ট শেপের জন্য এভাবে বন্ধ সাইডে 1 ইঞ্চি পরিমাণ অংশের দাগ নিয়ে এভাবে রাউন্ড শেপ করে নেবেন। তাহলে নিচের মুহুরির রাউন্ড শেপটি সুন্দরভাবে ফিনিশিং আসবে। এখন আমি গলার পট্টির অংশ কেটে নিচ্ছি। শুরুতে আমি 3 ইঞ্চি পরিমাণ রাখলাম। গলার ফাঁকার অংশ আমি 3 ইঞ্চি রেখেছি। এরপর যতটুকু কাপড় রয়েছে 7 ইঞ্চি পরিমাণ আমি লম্বা রাখলাম। 3 ইঞ্চিতে দেখুন 3 ইঞ্চিতে আমি ফাঁকা অংশ রেখেছি। এরপর আমি একটি রাউন্ড শেপ দেব, এজন্য মিডিলে একটি দাগ দিয়ে আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিলাম। রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে আমি দাগ বরাবর সব কেটে নেব। আমার ভিডিওটিতে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা থেকে থাকে অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সব কমেন্টের অ্যান্সার দিতে। এই ভিডিওটিতে আমি শুধু কাটিং দেখালাম, পরবর্তীতে আমি স্টিচিং দেখাবো, কিভাবে আমি জামাটি সেলাই করেছি সেটিও আমি দেখাবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।